সুপ্রিয় শিক্ষার্থী, আসলে জৈব যৌগ উচ্চ মাধ্যমিক রসায়নের জৈব রসায়ন একটা ছাত্রছাত্রীদের কাছে একটা আতঙ্কের নাম এবং একটা ভীতি। এই আতঙ্ক এবং ভীতি দূর করতে জৈব যৌগর পড়াটা কিভাবে শুরু করতে হবে এবং জৈব যৌগের সুন্দর এবং একটা আকর্ষণীয় সাজেশন নিয়ে চলে এসেছি। আশা করি এই সিকোয়েন্স অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট জৈব যৌগ পড়ে তাহলে কোনো ধরনের সমস্যা হবে না এবং অতি সহজেই সুন্দর করে জৈব যৌগের প্রশ্নগুলো আয়ত্তে রাখা মনে রাখা সম্ভব হবে। এত বিশাল বড় একটা সিলেবাস আমরা খুব সংক্ষিপ্তভাবে টোটাল সিলেবাসটাকে নিয়ে আসছি এবং এইভাবে যদি কোনো স্টুডেন্ট আয়ত্ত করে তাহলে জৈব যৌগ কখনোই ভুল হতে পারবে না। তো ফাইনাল সাজেশন জৈব যৌগের সেটা হচ্ছে জৈব যৌগ থেকে সাধারণত 3টি সেট পরীক্ষায় থাকে। তো 3টি সেটের মধ্যে একটি সেট নাম্বার 1-এ আমি দিয়েছি রেজোনেন্স এবং বিক্রিয়ার কৌশল। রেজোনেন্স থেকে অনলি শুধুমাত্র 3টা কোশ্চেন দেওয়া হয়েছে যে বেনজিন এবং টলুইনের মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়, বেনজিন এবং ফেনলের মধ্যে কোনটি সক্রিয় এবং বেনজিন এবং এনিলিনের মধ্যে কোনটি সক্রিয়। আসলে এই 3টি প্রশ্ন মূলত একটি প্রশ্ন। এই 3টি প্রশ্নের ব্যাখ্যা এবং চিত্র একই রকম, মানে অর্থপ্যারা থেকে দেওয়া হয়েছে একটি কোশ্চেন, আর মেটা নির্দেশক থেকে দেওয়া হয়েছে একটি কোশ্চেন বেনজিন এবং নাইট্রোবেনজিনের মধ্যে কোনটি সক্রিয়, আর একটা প্রশ্ন হচ্ছে কম্বাইন্ড বেনজিন, টলুইন এবং নাইট্রোবেনজিনের মধ্যে সক্রিয়তার ক্রম আলোচনা করো। আমরা সামগ্রিকভাবে বলতে গেলে যে এখানে রেজোনেন্স থেকে 3টি কোশ্চেন, তো এই 3টি কোশ্চেন থেকে একটি কোশ্চেন পরীক্ষায় সব সময়ই থাকে। আশা করি এই রেজোনেন্সের সিলেবাসটা যদি কেউ এভাবে কমপ্লিট করে তাহলে রেজোনেন্সের প্রশ্নগুলো উত্তর করা বা মনে রাখা তার জন্য অতি সহজ হবে। এরপরে এই রেজোনেন্সের সাথে আর একটা প্রশ্ন, রেজোনেন্সের প্রশ্ন যদি ছোট গতে দেয় তাহলে বিক্রিয়ার কৌশল দেয় বড় গতে, বা বিক্রিয়ার কৌশল যদি ছোট গতে দেয় রেজোনেন্স দেয় বড় গতে। এখন বিক্রিয়ার কৌশলের প্রশ্নটা কিভাবে ছাত্ররা আয়ত্ত করতে পারবে তোমরা লক্ষ্য করো। বিক্রিয়ার কৌশল দিয়েছি আমি 5টা। প্রথম কৌশলটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল এবং প্রশ্নটা পরীক্ষায় কিভাবে থাকে সেটাও দেওয়া হয়েছে। আর এরপরে দেওয়া হয়েছে 1 ডিগ্রি হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল এবং এই যে 1 ডিগ্রি হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার যে কৌশল যে নিচে দেওয়া আছে, হ্যাঁ, তো এইভাবেই প্রশ্নটা পরীক্ষায় থাকে। এরপরে দেওয়া হয়েছে বেনজিন থেকে টলুইন উৎপাদনের কৌশল এবং প্রশ্নগুলো সৃজনশীল পরীক্ষায় কিভাবে থাকে সেই সৃজনশীলের নমুনাটাও দেওয়া হয়েছে। পরে 4 নাম্বার কৌশল হচ্ছে বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপাদনের কৌশল, আর 5 নাম্বার কৌশল হচ্ছে নিউক্লিওফিলিক যুত বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। এই কৌশল থেকে একটা প্রশ্নই পড়তে হয়। প্রশ্নটি হচ্ছে মিথানেল, ইথানেল ও প্রোপানন এর মধ্যে কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় বেশি সক্রিয়। আর এখানে জৈব যৌগের এক সেটের আলোচনা আমি শেষ করেছি, বিক্রিয়ার কৌশল এবং রেজোনেন্স এই 2টা পার্ট থেকে একটি সেট পরীক্ষায় থাকবে। এখন আমি নতুন আরেকটা সেটের আলোচনায় যাচ্ছি। নতুন আরেকটা সেটের প্রথম দিয়েছি 3টা বিক্রিয়া, হেলোফর্ম বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া এবং অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এই 3টা বিক্রিয়া থেকেই এক টাইপের কোশ্চেন পরীক্ষায় থাকে, মিথানেল ও ইথানেলের মধ্যে কোনটি হেলোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। একই প্রশ্ন মিথানেল ও ইথানেলের মধ্যে কোনটি কেনিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। একই প্রশ্ন মিথানেল ও ইথানেলের মধ্যে কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এই হেলোফর্ম, অ্যালডল এবং কেনিজারো বিক্রিয়া থেকে প্রশ্ন পরীক্ষায় কিভাবে এসেছে তার বোর্ডের নাম আমি উল্লেখ করে দিয়েছি। যে প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় আসছে নমুনা দেখার জন্য তোমাদেরকে আহ্বান করা যাচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নগুলো দেখো, আমি বোর্ড উল্লেখ করে দিয়েছি। ঢাকা বোর্ড 23, কুমিল্লা 23, কুমিল্লা 12, কুমিল্লা 17, তারপরে সিলেট 23, সিলেট 22, সিলেট 21, দিনাজপুর 23, 19, রাজশাহী এবং বোর্ড উল্লেখ করা আছে যে এই টপিকস থেকে প্রশ্ন কিভাবে আসছে সেই নমুনাটা দেখার জন্য বোর্ডগুলো আমি উল্লেখ করে দিয়েছি। তারপরের অংশটা হচ্ছে সমানতা। সমানতা থেকে এক সিস্টেমের প্রশ্ন পরীক্ষায় থাকে, 2টা সংকেত দেওয়া থাকে। তো সাধারণত 90% কোশ্চেন সমানতা থেকে এসেছে। 2টা সংকেত দেওয়া থাকে, একটা সংকেত হচ্ছে বিউটিন 1 আর একটা সংকেত হচ্ছে বিউটিন 2। বলা থাকে
এই দুইটার মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এবং কোনটা করে না। তো জ্যামিতিক সমানতার প্রশ্নগুলো সৃজনশীলে কিভাবে আসছে, কোন কোন বোর্ডে আসছে, বোর্ডের নামগুলো নিচে দেওয়া হয়েছে। বরিশাল 23, ময়মনসিংহ 23, ঢাকা 22 এবং রাজশাহী 22 এবং কুমিল্লা 22 এবং 19। এরপরে হচ্ছে জৈব যুগের শনাক্তকরণ। জৈব যুগের শনাক্তকরণ থেকে যে সবগুলো শনাক্তকরণ পড়তে হবে না, শুধু যে শনাক্তকরণগুলো থেকে সবসময় প্রশ্ন থাকে সেটি হচ্ছে অ্যালকিন শনাক্তকরণ, অ্যালকাইন শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ, অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ, ফ্যাটি অ্যাসিড শনাক্তকরণ এবং এলিফ্যাটিক এমিন ও অ্যারোমেটিক এমিন শনাক্তকরণ। শনাক্তকরণ থেকে প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসছে সেগুলো সেই বোর্ডগুলো নিচে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো দেখলে আশা করি শনাক্তকরণের প্রশ্ন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আসবে। আমি 2 নম্বর সেট হচ্ছে অ্যালডল গণিভবন, হেলোফর্ম এবং কেনিজারো, সমানতা এবং শনাক্তকরণ। 2 নম্বর সেটের জন্য এই 3টা টপিকস দেওয়া হয়েছে। আর 3 নম্বর সেট যেটা থাকবে জৈব যুগের প্রস্তুতি, এই অংশটা হচ্ছে বিশাল বড় একটা পার্ট, যেটা মনে রাখা ছাত্রদের জন্য খুবই সহজ হয়। তো এই প্রস্তুতি অংশ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় সব সময়ই থাকে, যেমন গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, তুমি যদি প্রস্তুতির 10টা সৃজনশীল সলভ করো তাহলে দেখা গেছে যে 6 থেকে 7টা সৃজনশীলই এই টপিক্স থেকে আসে। মানে গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। এরপরে যেটি পড়তে হবে অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি, টলুইন ও ফেনল প্রস্তুতি, ডিকার্বক্সিলেশন, উরটজ,